প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠে রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে রাহুল গান্ধী জানাই ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠে রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। আজকের এই প্রতিবাদের চক্রান্তকারী রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। দেশের মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। দেশের মধ্যে ষড়যন্ত্রকারী ধিক্কার। এই রাহুল গান্ধী ধিক্কার। নেপাল শ্রীলঙ্কা বানানোর যে চক্রান্ত বিরোধী দলগুলো করছে, তার সাথে মৌলবাদী শক্তি এবং বিদেশি শক্তি মিলিত হয়ে ভারতবর্ষকে অস্থির করার যে প্রয়াস নিয়েছে, তার তীব্র ধিক্কার এবং নিন্দা আমরা জানাচ্ছি আজকের এই মিছিলের মাধ্যমে এবং এই ধর্ণার মাধ্যমে। আমরা দেখতে পেরেছি কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবনে কংগ্রেস দল কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ মানসিকতা নিয়ে এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, ভারতবর্ষের গণতন্ত্রকে বিনষ্ট করার এবং সনাতন বিরোধী যে ন্যারেটিভ ওনারা চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মিছিল থেকে এবং এই ধর্ণা থেকে। আমরা জানি সবাই, যেখানে ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা, কিন্তু সেখানে কেন বলা হবে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো? বিজেপির যারা নেতৃত্বরা আছে, যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি, তাদের পেজকে আনফলো করার কথা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আন্দোলনের, যে আন্দোলনের জন্য তারা সংগঠিত হয়েছে, সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। কেউ বলছে কেন এসছেন, কেউ বলছেন যে ধর্মেন্দ্র প্রধান বলতে পারছেন না, বলছেন অমিত শাহজি, বলছেন যোগীজি, বিভিন্ন নামে বিভিন্ন ভাবে। অথচ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা সংগঠিত না। তাদের এজেন্ডা একটাই, যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, যারা ভারতবর্ষের অগ্রগতি চায় না, তা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায়, তারা সম্মিলিত হয়ে দেখছে ভোটের মাধ্যমে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে সরানো যাবে না। তাই চক্রান্ত করে, এই ধরনের এজিটেশন করে, কিছু কিছু নতুন নতুন পার্টির নাম করে আমরা দেখি যে ভারতের সংখ্যা, সেই সমস্ত যারা দেখি ফেসবুক পেজ খুলেছে, সেই পেজে ভারতবর্ষের লোকের সংখ্যা কম, পাকিস্তানের সংখ্যা বেশি, বাংলাদেশের সংখ্যা বেশি। বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটা চক্রান্ত কাজ করছে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের ছাত্র, যুবক, কৃষক সবাই সতর্ক আছে যে এই ধরনের চক্রান্তে কোনোভাবে পা দেওয়া যাবে না। যখন যখন এই ধরনের চক্রান্ত হবে, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা, সমস্ত উইংস তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানায়। আজকে আমরা এখানে সবাই সুসংগঠিতভাবে
সুশৃঙ্খলভাবে এখানে একত্রিত হয়েছি। আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব, আমরা দেখেছি নেপোটিজম কিভাবে ওরা করেছে, ভারতবর্ষকে কিভাবে পিছিয়ে দিয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যখন সাবলীল এগিয়ে যাচ্ছে এবং দৃঢ় প্রত্যয়ে মোদীজি যখন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এবং দেখবেন যখন বড় বড় ঘোটালার বা বড় বড় যখন কোনো কিছু মোদীজি হাত দেয়, তখন এই ধরনের চক্রান্ত আমরা দেখতে পাই। নিশ্চয়ই মোদীজি কোনো বড় জায়গায় হাত দিয়েছে, তাতে করে যারা ভারতবর্ষকে লুট করতে চায়, ভারতবর্ষের গণতন্ত্র বিনষ্ট করতে চায় এবং ভারতবর্ষের কে আবার পরাধীন করতে চায়, দেখবেন তাদের কিছু নাম আগামী দিন বেরিয়ে আসবে। যে কি কারণে এটা করেছে আমরা তখন বুঝতে পারবো। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা, সাধারণ অংশের মানুষ আমরা সজাগ আছি, আমরা মোদীজির পাশে আছি। আমরা ভারতীয় জনতা পার্টিকে এবং মোদীজিকে শক্তিশালী করব। কোনোভাবেই এই ধরনের চক্রান্তকে আশকারা দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, এবং কংগ্রেসের এই ভিন্ন চক্রান্ত আমরা রাজধানী থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী ধিক্কার। এই বাংলাদেশের চক্রান্ত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। দেশদ্রোহী রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। দেশদ্রোহী রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। দেশের মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানাই ধিক্কার। চলছে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে কি হয়েছে তা আমরা দেখেছি। আমরা আমাদের ভারতবর্ষকে কখনোই বাংলাদেশ হতে দেব না। আমরা আমাদের ভারতবর্ষকে কখনোই আমরা নেপাল হতে দেব না। আমরা আমাদের ভারতবর্ষকে আপনারা সকলে দেখেছেন। তাই এই ভারতবর্ষকে এই শক্তিশালী দেশের স্বাদের আনন্দ লংতরায়।